আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সপ্তম শ্রেণীর বীজগণিতের গুণ অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তো প্রথম থেকে এই কমা পর্যন্ত হচ্ছে এটা প্রথম রাশি, আর কমার পরেরটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো যেহেতু সমাধান করব লিখে নিচ্ছি সমাধান, আর প্রশ্ন প্রথম রাশি যা ছিল তা লিখে নিব। তো প্রথম রাশি ছিল -12m² a² x³ তারপর হচ্ছে গুণ চিহ্ন দিব। তারপরে এখানে দ্বিতীয় রাশি যা ছিল তাই লিখব, -2m² x²। এখানে দেখুন দুইটা চিহ্ন কিন্তু পাশাপাশি হয়ে গেছে। তো আমরা কী করব, এই মাঝখানে কী করব, ব্র্যাকেট চিহ্ন দিয়ে দেবো, ফার্স্ট ব্র্যাকেট। তো এটাও যেহেতু বিয়োগের ছিল বা মাইনাসের ছিল, তো এটাও ব্র্যাকেট দিয়ে দিব। এখন হচ্ছে গুণ করব, তো নিচে সমান চিহ্নটা দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আগে চিহ্নগুলোর গুণ দিব। তো এখানে ছিল মাইনাস, এখানে ছিল মাইনাস। তো মাইনাসে গুণ দিলে আমরা জানি হচ্ছে হয় প্লাস। তো আমরা জানি সামনে প্লাস না দিলেও বুঝতে হবে যে এখানে প্লাস চিহ্ন আছে। তারপরে সংখ্যার গুণ দিব, 2 দিয়ে 12কে গুণ দিব। তো 12 দুগুণে হয় 24, অর্থাৎ 24 হবে। তারপর হচ্ছে অক্ষরগুলোর গুণ দিব। তো এখানে ছিল m² আর এখানে ছিল m। তো m এর উপরে কিন্তু কোনো পাওয়ার নাই, তার মানে এখানে আছে 1 পাওয়ার, আর এখানে আছে m², অর্থাৎ m এর পাওয়ার 2। তো যেহেতু মাঝখানে গুণ আছে, তার মানে পাওয়ারগুলো যোগ হবে। তো m ছিল, mটা লিখে নিব। এখানে পাওয়ার 2টা আর এখানে একটা, তাহলে হচ্ছে পাওয়ার 3টা, অর্থাৎ m³ হবে। তারপরে ছিল এর পাওয়ার 2 আর এখানে এর পাওয়ার 2, তাহলে হবে হচ্ছে এর পাওয়ার 4। কারণ মাঝখানে যেহেতু গুণ, তাহলে পাওয়ারগুলো যোগ হবে। ব্যাস যা আছে তাই লিখব, আর পাওয়ার যোগ হবে। তারপরে এখানে x ছিল পাওয়ার 3টা আর এখানে x এর পাওয়ার 2টা। তো x ছিল, x লিখব, এখানে x এর পাওয়ার 3টা আর এখানে 2টা, তাহলে হয় হচ্ছে 5টা। তো এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান।